নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি গন্ধরাজ ডিম কষা। ডিম কষা আপনারা বাড়িতে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ আপনারা একদমই ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো এখানে সেদ্ধ হতে থাক। এবার চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 2টো টমেটো, গন্ধরাজ লেবু, আদা ও রসুন। এবার প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে অনেকখানি ইন্সপায়ার করে আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার। পেঁয়াজগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এবার টমেটোকেও আমরা একইভাবে কেটে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে রেখেছিলাম, এবার ওগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, তেজপাতা ও গোটা গরম মশলা। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ। এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমাদের কিছু রেগুলার মশলা, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর পেস্ট। আমরা যে পেঁয়াজ আর টমেটো নিয়েছিলাম সেটা কিন্তু পুরো ব্যবহার করিনি, ভাজার সময় কিছুটা বেটে নিয়েছি। মশলাতে খুব সুন্দর কালার এসেছে। এবার আর কয়েক সেকেন্ড আমরা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। যেহেতু এটা ডিম কষা তৈরি করছি, তাই আমি এখানে বেশি কিন্তু ঝোল রাখবো না। এখানে আমি যে গন্ধরাজ লেবুটা কেটে রেখেছিলাম সেই গন্ধরাজ লেবুর জেসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে লেবুর সাদা কোনো অংশ উঠে না আসে, এতে কিন্তু তেতো হয়ে যাবে। ডিম কষা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর স্লাইস।
এই স্লাইসগুলো দেওয়ার পরে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ ডিম কষা। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।